আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করব সাদা স্রাব বা লিউকোরিয়া সম্পর্কে। এই রোগটি যদিও খুব মারাত্মক বলে আমরা অনেকেই মনে করি না, কিন্তু এটা যখন দীর্ঘদিন থাকে এবং উপযুক্ত চিকিৎসা হয় না, তখন এটার বহুবিধ সমস্যার সৃষ্টি হয়। আসলে লিউকোরিয়া কি, এটা আগে জানতে হবে। লিউকোরিয়া হচ্ছে মহিলাদের যৌনদ্বারে দুধের মতো সাদা রঙের এক জাতীয় পদার্থ, পানি জাতীয় পদার্থ, তরল পদার্থ নির্গমন করা বা নির্গমন হওয়া, যা শরীরবৃত্তের একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশবিশেষ। একটি কয়েক ধরনের হইতে পারে, যেমন নর্মাল মানে প্রত্যেক, আমরা জানি যে আমাদের মা বোনেরা মাসে একবার তাদের মাসিক স্রাব হয়। এই স্রাবের আগে কিংবা পরে অনেকের এই লিউকোরিয়া যাইতে দেখা যায় বা সাদা স্রাব যাইতে দেখা যায়। আবার কখনো কখনো এটাকে আমরা নর্মাল লিউকোরিয়া বলি। কখনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণের কারণেও হয়ে থাকে। আবার জরায়ু প্রদাহ বা সার্ভিক্যাল ইনফেকশনের কারণেও হয়ে থাকে। এছাড়া গর্ভাশয় বা পেলভিক ইনফেকশনের কারণেও হয়ে থাকে। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এ কারণেও হয়ে থাকে। আর আমরা দেখি যে আমাদের মা বোনেরা যখন মাসিক হয় তখন তারা এক ধরনের প্যাড ব্যবহার করে, বিশেষত গ্রাম অঞ্চলের কিংবা যারা একটু নিম্ন বৃত্তের পরিবারের, তারা কাপড় ব্যবহার করে থাকে। তো এই কাপড়গুলো অনেক সময় অস্বাস্থ্যকর হয়, ময়লা কিংবা একই কাপড় বারবার ব্যবহার করার কারণেও এই ইনফেকশনগুলো হতে পারে। এটার লক্ষণটা কি? লক্ষণগুলো হচ্ছে যে এই সাদা স্রাবটা কখনো কখনো সাদা একেবারে দুধের মতো হয়, গড়াইয়া পা পর্যন্ত গড়ায় পড়ে। কখনো কখনো দেখা যায় যখন সাদা স্রাব যায় তখন এটা গরম একটা অনুভূতি হয়। এই রং কখনো কখনো সাদা, হলুদ, সবুজ, বাদামি কিংবা রক্ত মিশ্রিত হয়ে থাকে। কখনো কখনো এটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, আশেপাশে লোকজনও এটার দুর্গন্ধ পায়। এটা যখন হয়, এটার ফলে দেখা যায় যে চুলকানি হয়ে যায়, বিচি বিচি হয়ে যায়, ঘা হয়ে যায়, জ্বালা হয়, কোমরের নিম্নাংশের ব্যথা হয়। এটার থেকে বাঁচার উপায়, হচ্ছে যে টাইট এবং সিনথেটিক পোশাক এগুলা পরিহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে, বিশেষত মাসিকের সময়গুলোতে। যখন এই মাসিক হয় বা এই পিরিয়ডটা চলে তখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করা, প্রয়োজনে বা সম্ভব হলে প্যাড ব্যবহার করা। এছাড়া মহিলাদের যে অন্তর্বাস আছে এটা পরিবর্তন করা, বা এটা অল্প ময়লা হওয়ার পরেই পরিবর্তন করে ফেলা, ধুয়ে ফেলা, সম্ভব হলে জীবাণুনাশক দ্বারা ধুয়ে পরিধান করা, খুব বেশি করে পানি পান করা। এছাড়া যখন আমরা এই সমস্যাগুলো দেখি তখন ডাক্তারের চিকিৎসা নেওয়াটা সবচেয়ে ভালো। এটা যদি দীর্ঘ সময় ধরে হইতে থাকে কিংবা খুব মারাত্মক অবস্থা হয় তখন গর্ভধারণে বাধাগ্রস্ত হয় এবং বন্ধ্যাত্বের সৃষ্টি করে। এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, যেমন হাত পা জ্বলা, মাথা ঘোরা, চুল উঠে যাওয়া,
শরীরের নিম্নাঙ্গে অর্থাৎ কোমরের নিম্নাঙ্গের দিকে, তলপেটের নিম্নাঙ্গে নিম্নভাগে ব্যথা হওয়া, এছাড়া শরীর দুর্বল হওয়া এবং রক্তশূন্যতা দেখা দিতে পারে। তো আমরা এই অবস্থাতে যাওয়ার আগেই আমরা চিকিৎসকের পরামর্শ নেব। বিশেষ করে হোমিওপ্যাথিতে এর খুব ভালো চিকিৎসা আছে। কয়েকটি ঔষধ এতে খুব ভালোভাবে ব্যবহার হয় এবং সেটা রোগী লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার হয়। অনেকগুলো ঔষধের মধ্যে আমি কয়েকটা ঔষধের নামমাত্র উল্লেখ করছি। একটা হচ্ছে সিপিয়া, বোরাক্স, ক্যালকেরিয়া কার, পালসেটিলিয়া, নেট্রামিউর, অরামিউনেট, ফ্রাক্সিনাস আমেরিকানা। এই ঔষধগুলো অত্যন্ত সফলভাবে এবং অত্যন্ত ভালোভাবে যদি লক্ষণ অনুযায়ী এবং সঠিক মাত্রা এবং শক্তিতে নির্ণয় করে প্রয়োগ করা যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটা ভালো হয়ে যায় এবং রোগী সুস্থ থাকে। কাজে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।